মা আমাকে সবসময় একটা কথা বলে, তুই কেন যে আমার ছেলে হলি না? ছেলে হলে আর অনেক কিছু করতি, মেয়ে হয়ে যে এত কিছু করছিস ছেলের চাইতেও বেশি। এটা আমার মা আমাকে প্রায় সময় বলে, শুধু মা বললে ভুল হবে, আমার বাবাও সেম কথা বলে। এই কথাগুলো শুনে যে আমার কি পরিমাণ ভালো লাগে। আর আমরা তো জানি প্রতিটা পরিবারে মেয়ে সন্তানকে কি চোখে দেখা হয়, মানে তারা কিছুই করতে পারবে না, তারা বাবা মার জন্য কিছুই করতে পারে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা মা যখন আমার উপর সবকিছু নির্ভর করে, তারা যখন আমার উপর একটা শান্তির প্রশ্বাস ফেলে, নিঃশ্বাস ফেলে, সেটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ালেখা করছিলাম তখন থেকেই আমার মা, আমার বাবা, আমার দাদা আমার সিদ্ধান্তকে অনেক বেশি প্রাধান্য দিত এবং ঘরের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার পরামর্শ নিত। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। যাই হোক, আমার আসলে বাসায় যে ফ্রিজটা ছিল, মানে আমার বাবার বাড়িতে, সেই ফ্রিজটা নষ্ট হয়ে যায় এবং এই ফ্রিজটা কিনেছিল আমার দাদা। সে স্মৃতি বলে বলে আসলে অনেকদিন আঁকড়ে ধরে আমি, মা, আমার বাবা চেয়েছিলাম ফ্রিজটাকে ইউজ করতে, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। আসলে অনেকবার মিস্ত্রি এনে ঠিক করানোর পরেও ফ্রিজটা শুধু বারবার সমস্যা করতো। এখন অনেকে বলতে পারে এর আগে কেন ফ্রিজ কিনেন নাই? ওই যে বললাম, দাদার শেষ স্মৃতি। এই ফ্রিজটা ঠিক করতে হয়তো আজকে 5-6 বছরের মধ্যে আমাদের প্রায় 30 থেকে 40 হাজার টাকা চলে গিয়েছে, হয়তো তার চাইতে বেশি হবে। কারণ ফ্রিজ নষ্ট হলে তো আপনারা জানেন প্রায় একবার 6,000-7,000 টাকা তো নেয়। যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে ফ্রিজটা আসলে ফেলে দিয়ে নতুন একটা ফ্রিজ কিনবো। এরপর চলে যাই দিদিকে নিয়ে সিঙ্গারে, কারণ সিঙ্গারের প্রোডাক্ট আমার খুব বেশি ভালো লাগে। এর আগেও সিঙ্গার থেকে টিভি নেওয়া হয়েছিল, সার্ভিসটাও ভীষণ পরিমাণ ভালো। তো দিদিকে নিয়ে যাওয়ার পর আমার এখানে এই ব্ল্যাক কালার ফ্রিজটা ভীষণ পরিমাণ পছন্দ হয়েছে। আর এই ব্ল্যাক কালার ফ্রিজটা ডিপ প্লাস হচ্ছে নর্মালটা একদম সমান সমান ছিল। ফ্রিজটা দেখতে ছোট লাগলেও এটা যথেষ্ট বড় ছিল। আর ফ্রিজটার প্রাইস পড়েছে সবকিছু মিলে মেবি 55,000 টাকা। এরপর ফ্রিজটা নিয়ে বাসায় চলে আসি। আর আমার, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মা এই ফ্রিজটা দেখে এত বেশি খুশি হয়েছে যেটা বলার বাইরে। মার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। আর মা বাবার পছন্দর হাসিটা দেখে আর কি চাই বলেন? জীবনে তো এটাই বেশি ইম্পর্টেন্ট যে বাবা মাকে খুশি করতে পারলে প্রতিটা সন্তানই মন মানসিকতা ভালো হয়ে যায়।